ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও। আজকের ভিডিওতে ইউজুয়ালি আমরা করলাম শোল্ডার ওয়ার্কআউট, এবং সবচাইতে শান্তির এবং মজার বিষয় হচ্ছে যে আমার শোল্ডারের আমার ওভারঅল ওয়ার্কআউটের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা আমি ফিরে পাচ্ছি। এবং এখন আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হেভি পুশ করার, এবং যতটুকু ব্যাক ইনটু দ্য বেসিক, যেটাকে বলে বেসিক আপনার এক্সারসাইজ যেগুলো আছে, যেগুলোতে আমার স্ট্রেংথ বাড়ে, সেই এক্সারসাইজগুলোতে আমি ফিরে গেছি। আপনারা সবাই জানেন যে আমি একটা লং গ্যাপের পর আবার এক্সারসাইজে ব্যাক করছি। মাঝখানে একদমই রেগুলার ছিলাম না ডিউ টু দ্য মিস্টার বাংলাদেশ কন্টেস্ট প্রেপ আমার অ্যাথলেটদের। সো এখন আমি আবার ওই ফুল ফেজে শুরু করছি, বাট এখন আমার ফেজ 1 চলতেছে, এবং ফেজ 1-এ আমার মেইন যে গোলটা সেটা হচ্ছে আমার সম্পূর্ণ স্ট্রেংথটাকে ফিরিয়ে নিয়ে আসা, এবং আমার অ্যাপাটাইট যেটা আমি হারাই ফেলছি, ক্ষুধা, খাইতে পারি না আগের মতন ভলিউমে, সেই ভলিউমটা যদি আমি ফিরে আনতে পারি অ্যাটলিস্ট। অনেক ভয়ঙ্কর কোনো কিছু করার দরকার নেই, যেহেতু আমি এখন আর কম্পিটিশনভাবে করি না। সো আমার অত দেখা যাচ্ছে যে ফুডে যে অতটা হাই প্রোটিন এখন মডারেট প্রোটিন, যেটা আমার ডাইজেস্ট করতে এখন সুবিধা হয়, এবং আস্তে আস্তে আমি প্রোটিন বাম্প আপ করবো না যে তা না, আস্তে আস্তে আমি প্রোটিন বাম্প আপ করবো, এবং যতটুকু সম্ভব আমি আমার ফুড ভলিউমটাকে যাতে আবার ব্যাক করে নিয়ে আসতে পারি, এটা আমার মেইন গোল। কারণ ফুড যদি না বাড়াইতে পারি, আমি যতই ট্রেনিং করি আর যাই করি, আমার মাসেল কিন্তু খুব একটা বেশি ডেভেলপ করবে না। আমরা কিন্তু ভুলটা এখানেই করি, আমরা মনে করি যে যে কোনো একটা ফোকাস করলে হবে। কেউ ট্রেনিংয়ে খালি ফোকাস করে, কেউ দেখা যায় যে ডায়েট নিয়ে খুব সিরিয়াস। বাট আপনি যদি সব কিছুকে ব্যালেন্স করেন, আপনার রেস্ট, ট্রেনিং, ফুড সব কিছু যদি আপনি প্রপার ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা ইজি হয়ে যায়, এবং আপনি অনেক ভালোভাবে আপনি জিনিসটাকে মেনটেন করতে পারবেন। সো এই ভিডিওতে আমি ড্রপ সেট করতেছি এখন, এবং আমার ক্রিয়েটিভ শটটা কেমন লাগতেছে সাইড থেকে আপনার একটু জানাবেন যে ক্রিয়েটিভ শটটা কেমন লাগতেছে। যে আপনি দেখেন মেশিনটাকে পুশ করতেছি, মেশিনের সাথে সাথে হ্যান্ডেলগুলো উপরের দিকে উঠতেছে, একটু জানাবেন ক্রিয়েটিভ শট কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমি এরকম ক্রিয়েটিভ শট আমার ভিডিওতে আরও অ্যাড করব। ক্ষুধা লাগছে তো এই কারণে একটু দ্রুত কথা বলতেছি। সো এই ড্রপ সেট শেষ করার পরে এবার চলে গেলাম ডাম্বল সাইড লেটারাল রাইজে। বেসিক 3 সেট মারলাম, প্রত্যেকটা সেটে আস্তে আস্তে ওয়েট বাড়িয়েছি, র্যাপ রেঞ্জ ছিল 15 থেকে 20। তো ডাম্বল সাইড রাইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ যদি আপনারা কেউ ডেল্টারের সাইড পার্টে সাইজ আনতে চান, ল্যাটেরিয়াল হেডে। সো খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন কন্ট্রোল র্যাপস করার এবং ফুল রেঞ্জ অফ মোশন দেওয়ার, নো হাফ মোশন অ্যাট অল। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে রেয়ার ডেল্টে। রেয়ার ডেল্ট অনেক ইম্পর্টেন্ট একটা মাসেল যদি আপনি আপনার শোল্ডার মাসেলকে রিয়েলি বড় দেখাচ্ছেন। এখানে আমি আরও একটা ক্রিয়েটিভ শট দিছি, আপনাদের কাছে কেমন লাগতেছে ক্রিয়েটিভ শটগুলো আপনারা জানাবেন। সো রেয়ার ডেল্টেও সেম 3 সেটস আমরা রিভার্স ব্যাক ডেক ফ্লাই করলাম, এবং চেষ্টা করছি যতটুকু সম্ভব কন্ট্রোল এবং স্লোভাবে করার। আপনারাও এই এক্সারসাইজগুলো ট্রাই করতে পারেন। বেসিক এক্সারসাইজ, ফ্যান্সি কোনো কিছু করি নাই, বাট মেইন বিষয়টা হচ্ছে বেসিক এক্সারসাইজে আমি চেষ্টা করছি প্রতিটা এক্সারসাইজে ফেল পর্যন্ত যাওয়ার, এবং আমার ম্যাক্সিমাম ওয়েট পুশ করার। এবং আজকের লাস্ট এক্সারসাইজ হচ্ছে রিভার্স না, ভুল বলে ফেলেছি, রিস্ট কার্ল, বিহাইন্ড দ্য ব্যাক রিস্ট কার্ল, যেটা আমি স্মিথ মেশিনে করলাম। সো আমাদের এই স্মিথ মেশিনটাকে জাস্ট একটু ভালোভাবে মুভ করলে এটাকে ভালোভাবে কার্লটা করা যায়, আপনি যদি পিছনে ঘুরে নেই। সো এই ছিল আমার শোল্ডার ওয়ার্কআউট। থ্যাংকস ফর ওয়াচিং।